যে ইয়াহিয়া ফোন করেই আমাকে বললো যে চাচা ভোট তো সব আপনার, পাস করব আমি। মানে কি ভোট কি হয়েছে? ভোট তো হয় নাই। ভোট তো পুলিশ আর অফিসাররা দিয়েছে, আমাকে ঘুষি মেরে বাইর করে দিয়ে দিল সেন্টার থেকে। আমি কোনো তন্ত্রমন্ত্রী তো নির্বাচিত হই নাই। যে নির্বাচিত হলো সে আমাকে ফোন করেই বলল যে ইয়াহিয়া ফোন করেই আমাকে বলল যে চাচা ভোট তো সব আপনার, পাস করব আমি। এটা আমি এর আগেও বলেছি দু একবার, এটা বিশ্বনাথের সাংবাদিকরা সবাই জানে। তো পাস করব আমি। আমি হাসলাম। সুরঞ্জিত দা এয়ারপোর্টে ফোন করে, মুহিব চলে আসো তুমি সংসদে, সেখানে দেখা হবে। এখন আমি যদি নিশ্চিত না হতাম, আমরা যদি সুরঞ্জিত দাও যদি নিশ্চিত না হতেন তাহলে তো এই কথা বলতো না। কিন্তু এরপরে দেখলাম যে ইলেকশন যেদিন হলো সেদিন আমি ওই যে ইয়াহিয়া যে বলছিল, এখনও সে আমার সাথে যোগাযোগ করে, তো সে বলছিল যে চাচা ভোট আপনার, পাস। আমি তো পাস হয়ে গেল। এটা তো অজানা কারণ নয়। মানে কি ভোট কি হয়েছে? ভোট তো হয় নাই। ভোট তো হয় নাই। ভোট তো পুলিশ আর অফিসাররা দিয়েছে। আমার জনগণ যখন ভোট দেবে বিশ্বনাথে, ইনশাল্লাহ বিশ্বনাথে আপনারা খোঁজ নিয়ে দেখেন, জনগণ যদি ভোট দেওয়ার সুযোগ পায়, আমাকে হারানোর কোনো সুযোগ নাই কারণ। এই পপুলারিটি আমার আছে। কিন্তু এখন পুলিশ আর অফিসার মিলে যদি ভোট দিয়ে দেয়, তো সেখানে কার কি করার আছে বলেন? আমাকে ঘুষি মেরে বাইর করে দিয়ে দিল সেন্টার থেকে পুলিশ। তো সেখানে জনগণ কি করবে আপনি বলেন? আর এটা কি আপনার অজানা? এটা তো আপনারা তো এই ব্যাপারে বিস্তর লিখেছেন তখন। এখন হয়তো ওই যে নতুন যারা, কম বয়সী যারা, তারা হয়তো 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 এগুলা ঘাটাচ্ছেন না, ঘাটালে হয়তো তারাও পেতেন। তা আপনারা ভুলে গেছেন অনেকে সে কথা। আমি স্মরণ করে দিতে চাই যে 14তে কীভাবে নির্বাচন হয়েছিল। যদিও আমি সরকারের সমর্থক হলে কী হবে, আমি অন্ধ সমর্থক নই। আমি যুক্তরাজ্যে বড় হয়েছি, আমি সেখানেও সিভিল সার্ভিসে চাকরি করেছি, আমি অফিসার ছিলাম। প্রকৃত রাজনীতি, প্রকৃত গণতন্ত্র আমার দেশে প্রতিষ্ঠিত হোক, এটা আমি চাই। এই মিথ্যার বেসাদি থেকে আমাদের উত্তরণ আমি চাই। এই যে বিনা ভোটে নির্বাচিত হয়ে গেল এমপি, বিনা ভোটে যদি এমপি নির্বাচিত হওয়ার হতো, তাহলে আপনি নিশ্চয়ই আপনি দেখেন না, এই যে নাসির এখানে আছে, এই আতা সাহেব আছেন, 1986-তে আমি এমপি হতে পারতাম, 87-তে এমপি হতে পারতাম, 90-এ এমপি হতে পারতাম, 4-5 বার এমপি হতে পারতাম। বিনা ভোটের এমপি আমি হতে চাই নাই, সেজন্য আমার নমিনেশন অন্যকে দিয়ে দিছি। লামা সাহেব হয়েছেন, তিনি জীবিত আছেন এখনো। লামা সাহেব হয়েছেন আমার নমিনেশনে, এনাম সাহেব হয়েছেন আমার নমিনেশনে। আর কি বলবো আপনাকে বলেন? 3 বার আমি নির্বাচিত হয়েছি স্বতন্ত্র। আমি কোনো তন্ত্রমন্ত্রী তো নির্বাচিত হই নাই, আমি স্বতন্ত্র নির্বাচিত হয়েছি। আর 3 বারই আমার চেহারা দেখেই আমি হয়েছি। আর এই 2 বারের কথা আমি বলেছি, যে 14-র কথা বলেছি আর 18-র কথা বলেছি। এটা এই দেশের বা বহির্বিশ্বের কারো অজানা কিছু নয়। আমি মাত্র 1 বছর আগে কাস্টিং বুটের 50% পেয়ে আমি নির্বাচিত হয়েছি, এবং আমার একটা টাকাও খরচ হয় নাই। এখন যে অবস্থা এখন দেখছি, যে এখন বাস্তব অবস্থা যেটা এখন দেখলাম, যদি আমি মনে করেন যে আমার ভোটারদের সাথে ওইটা বিট্রে হয়ে যেত, যে 1 বছরের মাথায় আমি রিজাইনেশন দিয়ে দিলাম, আবার অধিক ক্ষমতা পাওয়ার লোভে আমি এই সংসদ নির্বাচনে অংশগ্রহণ করলাম, তাহলে এটা হচ্ছে বিট্রেয়াল উইথ দি ভোটার্স। তা আমি যদি বিট্রে করতামও, যে আপনি যেটা সাজেস্ট করছেন, আর এই যদি অবস্থা হতো, তাহলে আমও যেত, সলাও যেত, দুইটাই যেত, আমি বেঈমানও হয়ে যেতাম আমার ভোটারের কাছে। লেভেল প্লেয়িং ফিল্ডের কথা বলেছে সরকার, ভালো কথা। আমরা আশ্বস্ত হয়েছি এবং আমাদের আস্থা অর্জিত হয়েছে, কারণ প্রশাসনে অনেকেই যোগাযোগ করে বলছেন যে এবারে নির্বাচন সুষ্ঠু হবে, কোনো ধরনের কোনো হস্তক্ষেপ হবে না। তা আমরা বিশ্বাস করে নিলাম তাদের কথা। কিন্তু এখন লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা হলো, কিন্তু ফিল্ডে আসার আগেই কিক আউট করে দেওয়া হলো। এইটা কোন ধরনের রাজনীতি? এটা কি হস্তক্ষেপ নয়? এটা নিঃসন্দেহে এটা হস্তক্ষেপ। আমি বলছি হস্তক্ষেপ। আপনি কি মনে করেন না এটা হস্তক্ষেপ? আর তা না হলে আমরা সিদ্ধান্ত পেলাম না কেন? আর আমরা সিদ্ধান্ত যখন পাবো, তখন আমাদের আর হাইকোর্টে যাওয়ার কোনো সুযোগ নাই, এখন বন্ধ। এইটা সুকৌশলে এই একটা প্রক্রিয়া করে আমাদেরকে নির্বাচন থেকে সরিয়ে দেওয়া হচ্ছে, এটাই আমি মনে করি। আপনারা আমাকে ভালোভাবে চিনেন, আমি নির্বাচন কিন্তু কম করি নাই। আর আমি কিন্তু ওই যে থার্ড রেটেড কোনো প্রতিদ্বন্দ্বী নয়, এটা সিলেটবাসী নিশ্চয়ই জানে। নির্বাচন যখনই করেছি, হয় জয়যুক্ত হয়েছি, আর না হলে এই
দ্বিতীয় হয়েছি, প্রতিদ্বন্দ্বী হয়েছি, প্রধান প্রতিদ্বন্দ্বী হয়েছি।